পুর নিয়োগ দুর্নীতিতে আজ ফের তেরেফুরে ময়দানে নেমেছে ইডি। সন্দেশখালী কাণ্ডে ঠিক 7 দিনের মাথায় 7 সকালে কেন্দ্রীয় এজেন্সির অ্যাকশন। দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের 2টি বাড়িতে পৌঁছে যায় ইডি। বরানগরের বিধায়ক তাপস রায়ের বউবাজারের বেবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। বিরাটির খালাসি টোলায় তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যায় ইডি। সুবোধ উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানে কাউন্সিলর। ইডির তল্লাশির খবর প্রথম ব্রেক TV9 বাংলায়। এবং এই সব জায়গাতেই দেখা গেছে সন্দেশখালী কাণ্ডের পরে আরো সতর্ক হয়েছে ইডি। এজেন্সির সঙ্গেই লাঠি ঢাল বন্দুক নিয়ে নেমেছে CRPF। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে অল আউট ইডি। দমকল মন্ত্রী হেভিওয়েট তৃণমূল নেতা সুজিত বসু তার লেকটাউনের 2টি বাড়িতে আজ পৌঁছে যায় ইডি টিম। অনেকটা সময় অতিক্রান্ত, এখনো ইডি টিম রয়েছে সুজিত বসুর বাড়িতেই। অনেক বেশি সতর্ক হয়ে সুজিত বসুর বাড়িতে পৌঁছয় আজ ইডি, কিন্তু তার বাড়িতে ঢোকার সময় অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। মন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে তীব্র বচসা বাঁধে ইডির তদন্তকারী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, এবং শেষ পর্যন্ত ইডির অফিসারদের ধমক খেয়ে বাড়ির দরজা খুলে দেন মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু দীর্ঘদিন, প্রায় 10 বছর, এবং 2014 থেকে 2016 সাল পর্যন্ত এই পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই নিয়োগ দুর্নীতির তদন্ত করতেই ইডির অভিযান বলে সূত্রের খবর। সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি ইডি তল্লাশির সময় CRPF এর পক্ষ থেকে কিন্তু আলাদা সতর্কতা নেওয়া হয়েছে। সন্দেশখালীতে যে ধরনের ঘটনার মুখোমুখি তারা হয়েছিলেন এবং সেই জায়গায় কোথাও একটা সমন্বয়ের অভাব ছিল, ঠিক কোন জায়গায় তল্লাশি চলছে, কাদের বিরুদ্ধে তল্লাশি চলছে সেই সংক্রান্ত তথ্য CRPF এর কাছে ছিল না, এবং তারপরেই কিন্তু সমন্বয়ের ওপর গুরুত্ব দেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। এবং তারপরেই আমরা দেখছি CRPF এর বাহিনীর সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, তার পাশাপাশি সেই বাহিনীর সঙ্গে কিন্তু ল অ্যান্ড অর্ডার মোকাবিলা করবার জন্য, অর্থাৎ কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেটা মোকাবিলা করবার জন্য পর্যাপ্ত ল অ্যান্ড অর্ডার ইকুইপমেন্ট তারা নিয়ে এসছেন। এবং সার্বিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি CRPF এর শীর্ষ আধিকারিকরা এই মুহূর্তে গোটা এলাকা টহল দিচ্ছেন যাতে কোনোভাবে কোনো ধরনের অশান্তি না ছড়ায় এবং সন্দেশখালীর মতো কোনোভাবে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এবং সার্বিকভাবে আমরা দেখা যাচ্ছে CRPF এই মুহূর্তে কিন্তু অনেক বেশি তৈরি, সমন্বয় ইডি এবং CRPF এর মধ্যে সেই সমন্বয় তৈরি করে এই রাজ্যে যাতে সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সামগ্রিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা। এদিকে পুর নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বরানগর পুরসভারও। বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাপসের বউবাজারের বেবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে আজ 7 সকালে বড়সড় কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যান ইডির তদন্তকারীরা। বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বেআইনিভাবে কর্মী নিয়োগে তার যোগ রয়েছে কিনা তা জানতেই ইডির এই অভিযান বলে সূত্রের খবর। পুর নিয়োগ দুর্নীতি এবং তাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে ঠিক 6:45 নাগাদ ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে সোজা চলে এসেছে 105 নম্বর বেবি গাঙ্গুলি স্ট্রিটের যে থাকেন বিধায়ক তাপস রায়। তিনি বরানগর বিধানসভার বিধায়ক এবং আন্দাজ করা হচ্ছে যে অয়নশীলের ডায়েরিতে যে তাপস দা SS এবং MM এই যে নাম লেখা ছিল সেখান থেকেই কিন্তু ইডি আধিকারিকরা চলে এসেছে তাপস রায়ের বাড়িতে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরসভার যে বরানগর পুরসভার অপর্ণা মৌলিকের সঙ্গে জেরা করেছিল ইডি দফতরের আধিকারিকরা, এবং সেখান থেকেই বলা হচ্ছে যে তার নাম উঠে এসছে। এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার সকাল থেকে তাপস রায়ের বাড়িতে, অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে তল্লাশি চলছে এবং চলছে জেরা। এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ির একদম উপরের ফ্লোরে থাকেন তাপস রায় এবং একদম নিচে সেখানেই কিন্তু তার অফিস। এবং ইডি আধিকারিকরা দুভাগে ভাগ হয়ে ওপরে তাপস রায়কে জেরা করছে কিছু ইডি আধিকারিক, এবং বাকি আধিকারিকরা তারা নিচে চলে এসেছে এবং তার পরিবারের লোকজনকে নিয়ে আলমারি খুলে তথ্য এবং যে নথি রয়েছে সেগুলো দেখছেন এবং সেগুলো সবই ভিডিও করে রাখছেন, ভিডিও বন্দি করে রাখছেন, এবং সব কিছু নিয়ে কিন্তু তারা আবার জেরায় বসছেন তাপস রায়ের সঙ্গে। এখন দেখা যে এই যে তল্লাশি এবং জেরা কতক্ষণ চলে। ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।
সন্দেশখালী কাণ্ডের পর ফের অ্যাকশন ইডি, আর এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে যায় আজ কেন্দ্রীয় এজেন্সি। উত্তর দমদমের অত্যন্ত দাপুটে নেতা এই সুবোধ। ইডির দাবি, এই বেআইনি কর্মী নিয়োগে সবাইকে ছাপিয়ে গিয়েছে উত্তর দমদম পুরসভা। পুরকর্মীদের অবৈধ নিয়োগ নিয়ে এই পুরসভার একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা তো জানবো আমাদের এলাকায় আমাদের এলাকায় কি হচ্ছে না হচ্ছে, আমার এলাকায় আমি জানবো না। জানানো হয়েছিল আমাদের এলাকায়